এক ঘটনা কোনো হইতো নয়, কয়েকবার আরফাত তার লগে একবার মিনার মাঝে যুগের এইরকম আগুন ধরছে না, দৌড়ল চারিদিকে লেলিহান অগ্নিশিখা, মানুষ পাহাড় থেকে পতিত হচ্ছে, অনেক মানুষ শহীদ হয়ে গেল। আমরা প্রত্যক্ষদর্শী, আমরা ৩-৪ জন মানুষ মনে করলাম মরি দিমু, কিন্তু আস্তে আস্তে দৌড় আরম্ভ করিয়া এক জায়গাত গিয়া বড় পরিশানি, পিয়াসও কইলাম গারে জবলে নূর দেখা যায়, গারে হেরা কইলাম রে বায়ু হল আর রহমতুল্লাহ আলমিনের চরণ ধুলায় ধন্য সেই জবলের দিকে তাকিয়ে থাকো, কতগুলোর ভিতরে দিল শান্তি হয়ে যাবে। এই যে আগুনির দৌড় দিছিলাম, যে পরিশানি আসিল বাক্কা সারাম মদ দিছিলাম, ওনাকে মক্কা শরীফ গিয়া দেখা হইল যে আপনার হালত কিটা, বলে আল্লাহ আমারে বাঁচাইয়া আনছেন, আর খুব পরিশানি নেই, খালি তাই দোয়া করডা যেটা মানুষ শহীদ হইছেন ওটার লাগি দোয়া বলে এখন এক হাত করি লাগবো আর একবার দোয়া করি। হ্যাঁ, তানি দোয়ার শরীফ আর কারণে দিল এমন এক ইতমেনা নাইল যে যারা ইন্তেকাল করিলেছেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করা। আর আমরা যারা বাঁচিয়ে আছি, দয়াময় তোমার কাবার দুয়ারে যেন বিনীত সেজদা রাখতে পারি। সত্যি তানি দুয়ার বাদে তোয়াফও গেলাম, গিয়া বড় শান্তি পাইলাম। একজন মানুষে অনেক কিছু দেখলাম, লাশ সকল আইতেছে, দহন হইতেছে, সাবির আসরাতাই। এরপরে গুণাবলী বর্ণনা করা মুশকিল। আরফার মিনা থেকে আইতাম, আরফা থাকি গাড়ি ঘোড়া মুঠে নাই। আমার এক বাচ্চা খান্দ লই আমি তো আহ্বান করছি, খালি মহদ্দিস সাহেব ডাকের, কইলা বাবা আজি বাবা কিতে হইছে, বলে আপনি চিন্তা করেন না যাবি, আমার দাদায় লাল এক গাড়ি ভাড়াই দিবে। আমরা আসিলাম, আর তাই না বেশ আসিল না, হাসা দেখি লাল গাড়ি ড্রাইভারিগুলো বিয়ে আইছে, ওটা তুটিয়া আমরা তানে লইয়া রওনা হয়ে গেলাম। হ্যাঁ, ও সাহেবে কসপাসলা বহুত কিছু আল্লাহ মহফিল কবুল ফরমা কুয়া। মুহাদ্দিস সাহেব শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি বিবিধ খেদমত দ্বারা আমরা জিন্দা আছি। তার মানে হইল সেগুলোর কোনো খেদমত জারি থাকে পরবর্তী জমানার, গুইয়াকে তাই জিন্দা, যেন তিনি জীবিত। ইসালে সব হইতেছে। ইলমে কেরাতের খেদমত সম্পর্কে দুইটা কথা। যতদিন জীবিত আসলা, আমার ওয়ালিদ মোহতারামার নির্দেশ মতো ফুলতলিত গিয়া তাই বহু শারীরিক অসুবিধা সত্ত্বেও সারাটা দিন পড়াইয়া বাড়িতে এইটা আরও যেন চাপছেন, মানুষের উৎসাহিত করছেন দারুল কেরাতর লাগিয়া। এই যে ইলমে কেরাত তাই না অনেক খাব আমি ওদমের কাছে হইতা হইলে আবার হইতা এগুন মানুষের কাছে হই না যে আমি মানুষ নাই বলে। আচ্ছা কুকা ইটা যে তান যে খেদমত মকবুল সম্পর্কে পাক মদিনা মুনওয়ারার দোয়ার যেন আল্লাহ তাআলা এই আল্লাহর বান্দার জন্য খুলে দিয়েছিলেন। কোনো খাব হইয়া হইতা হইতা পারবা বলে এর মাঝে একটা হুকো চাই, একটা আমার বাস্তব। এখানেও 100 মাঝে হুতিছি রোজাত বিয়ানে পড়াইতে, আমার তো খালি লাঠি ছোটা আর মাইক লিয়ে ঘুরা। আমার এখন একটা খাব হইতাম বলে কিতা বলে একটু আগে আপনি গেছে লাগে হবাড়িত খাওয়াত দেখি হজরত বদরপুরি সাহেব কিবলা রহমতুল্লাহ তশরিফ আনছে বলে আলহামদুলিল্লাহ হুনিয়া এখানে নতুই গেছে আইয়া আটিরে আর খালি কইরা ও আল্লাহ এই বাজার তো তুমিও লাগাইছ। ও কেরাতের খেদমত যে তান আল্লাহ তাআলার কাছে যারা তার কাছ থেকে ইলমে কেরাতের সনদ হাসিল করছে, বুকে হাত দিয়ে মনে মনের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে ইনশাআল্লাহ আমরা এই খেদমতে জারি রাখব। ইলমে কেরাত কোনো কোনো ইলমি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফসীর, আকাইদ,
বা ইম্মে মুস্তাহিদিনের কৌল সাহাবায়ে কেরামর কৌল খুব মুশকিল হইলে নীরবে নিরলে তানে জিকাইতাম। আল্লাহ তানে ইলমুর এক দরিয়া দিছিল, তোনো তাফাকুরুল লাগি নাই। লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়াত, কেউ জিকাইলে এই অমুক রেফারেন্স ইটাও তো তা নাই। ইলম হইল খাসিয়তে এলাই। কোনো সময় কইতা ভাই সাহেব ই কথাটা আমি এক 4 দিন বাদে আপনার উত্তর দিয়ে আসি। এখানে কোন আমল আইছে? ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু সবটা জিকাইলেও কইতা না যে দুয়াত বেরিত না, সময় দিতা। ইমাম মালিক সাহেব মদিনা মুনাওয়ারাত উবা জিকাইলে কইলে সময় দেও। ই আখলাকটা তানন থেকে আইছে যে তসফি বস জবাব দিতা, যেগুলো আমার বহুত কিছু মনের মধ্যে আছে। এক তান অত হুসনে সুলুক আছিল, সবর সাবির যারা করি, যারা ইলমে হাদিসর তালিম দিস, আপনারা তান অনুসরণে তাই নিয়ে তো বেশি তান শাগিদরে মায়া করতা যে এখানে অন তাকে ও পর্যন্ত তুলছেন। আপনারা শাগিদগুলোরে মায়া করিয়া সহি দিনই তালিম দিবার ব্যবস্থা করবা, এটা আপনার এক দায়িত্ব। অনেক আছেন জীবিত যে আপনি কাছ থেকে ইলিম হাসিল করছেন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীর বগেরা আকাইদ, এগুলার খেদমতরে আপনি জারি রাখতে আল্লাহ তৌফিক দিতে, আল্লাহ তৌফিক নেয় ফরমা। তান্তর